আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিষয়গুলো নিয়ে। এই বাংলাদেশ এবং ভারতের যে বিষয়গুলো খুবই একটা ক্রিটিক্যালি পর্যায়ে পৌঁছাইছে। কারণ এর পূর্বে আমাদের যে সরকারগুলো ছিল সেই সরকারগুলো নির্বাচিত সরকার ছিল। নির্বাচিত সরকার সবসময় আসলে তাদের একটা দায়িত্ববোধ থাকে। তারা পার্শ্ববর্তী কোনো দেশ হোক বা পৃথিবীর যে কোনো দেশ হোক তাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলে, ব্যবসা বাণিজ্য, সামাজিক সব দিক দিয়ে। কিন্তু আমাদের যে সরকার, এই সরকারটা হচ্ছে একটা অস্থায়ী সরকার। তারা অবশ্য আসছে, তো ওইভাবে বিষয়টার দায়িত্ব নিয়ে তারা কোনো কাজ করছে বলে আমার মনে হয়। আমি যেটা বলবো, এই জনাব তারেক রহমান সাহেবের সাথে কিছুদিন আগে ভারতের সম্ভবত উনি রাষ্ট্রদূতের একটা শোক বার্তা তিনি তারেক সাহেবের কাছে পৌঁছে দেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর। সেখানে সরকারের অনেক উপরস্থ কর্মকর্তারা ছিলেন এবং ডক্টর ইউনূস সাহেব ছিলেন, আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরেকজন উপদেষ্টা, ওইটা নামটা বলতে পারছি না। এই তিনজন অবশ্য জয়শঙ্করের সাথে কথা বলেছেন। তারা তিনজন কথা বলেছেন এবং ইউনূস সাহেব বলেছেন, ডক্টর খলিল সাহেবকে একটা দায়িত্ব দিয়েছেন, তিনি একটা ফটো সেশন করবে। কিন্তু ফটো সেশন জয়শঙ্কর এটা নাকচ করে দিয়েছেন, তিনি ইউনূস সাহেবের সাথে ফটো সেশন করবে না। এবং বাংলাদেশে আর একটা মাথা ব্যথা শুরু হয়ে গেছে, সেটা আছে এই ডিসেম্বর মাসে ভারতের সাথে আমাদের গঙ্গা চুক্তি আছে, সেটা শেষ হয়ে গেল, অটোমেটিক শেষ হয়ে গেল। আমরা 96 সালে সম্ভবত করেছিলাম এই গঙ্গা চুক্তিটা, আর তখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এবং এই গঙ্গা চুক্তির আড়ালে অনেক কিছু লুকায়িত ছিল। গঙ্গা চুক্তি কি ফুলফিলভাবে পালন হয়েছিল? আমার তো মনে হয় না। যে পরিমাণে পানি আমাদেরকে